হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম একটা সুইট ব্লগ নিয়ে। আজকে দুপুরে লাঞ্চ বানাচ্ছি। তো প্রথমেই দেখাচ্ছি আমি গণেশ ঠাকুরকে। তো প্রথমেই আমি গণেশ ঠাকুর যাত্রা করলাম, করে আমি রান্নাঘর ঢুকছি, রোজকার ডিউটি। তো আজকে লাঞ্চে আমি বানাচ্ছি, দেখো কী কী বানাচ্ছি। আজকে আমাদের লাঞ্চে কী কী হচ্ছে চলো দেখাই। তো আজকে আমাদের লাঞ্চে দু রকমের আইটেম হচ্ছে। সো চলো দেখাই তোমাদের। তো দেখো আজকে হচ্ছে আমাদের দেখো আলুটা আমি কেটে রেখে দিয়েছিলাম, কেটে আমি রেখে দিয়েছি। সো এখন আমি বানাচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ভাজলাম ভালো করে, আর বানাচ্ছি ঝিঙ্গা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি চচ্চড়ি মতন করে শস্য দিয়ে। তো দু রকমের তিন রকমের বাঙালিদের বাড়িতে রান্না হয় দুপুরে, সবাই জানো। আমরা তো এক রকমের রান্না খেতে পারি না, বাঙালির বাড়িতে 3-4 রকমের পদ হবেই হবে দুপুরে। আর বানাচ্ছি এটা হচ্ছে মুসুরি ডালের বড়া দিয়ে ঝোল। তো মুসুরি ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার আগে, তারপর মিক্সিতে বাটছি। তারপর দেখো নুন হলুদ একটু মশলা দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দেন দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজ দিলাম, কুচো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু হলুদ, নুন, একটু খাবার সোডা দিয়েছি। আর ভালো খাবার সোডা দিলে ভালো মানে বড়াগুলো হবে, মুচমুচে হবে। সো তো আমি এখন আলুগুলোকে ভালো করে ভাজছি প্রথমেই। সো আর কি বলবো, আর দেন আমাদের মানে কি বলবো, দুপুরে রান্না আমাদের মানে দু রকমের 3 রকমের পদ হয়েই যায় বাঙালি, প্রত্যেকটা বাঙালি বাড়িতেই। তো দেখো দু রকমের খুন্তি, একটা বড় খুন্তি, একটা ছোটো খুন্তি। তো আমার ছোটো খুন্তিতে না মানে ভালো করে না আমার মানে রান্না করতে পারি না, কারণ ছ্যাঁকা লেগে যায়, একটু তেল ছিটা চলে আসে। তো আমি বড় খুন্তিতেই আমি করছি। দেন আমি এখন বড়াগুলোকে ভাজবো। তো দেখো ভালো করে আমি একটু সামান্য একটু দিয়েছি, মানে বেসন দিয়েছি অল্প। তো ভালো করে মাখলাম, মেখে এখন বড়াগুলো এখন ভাজবো এখন। আর কি বলবো বন্ধুরা, মানে আমাদের আসানসোলেতে প্রচণ্ড গরম পড়েছে। আর দেন এখন ভাদ্র মাস তো গরম তো পড়বেই ভাই। আর আমাদের তো ভাদ্র মাস পড়েই গেছে। আর আমাদের মা মনসা পুজো হয়ে গেল, আর আমাদের ভাদ্র মাস পড়ে গেছে। আর ভাদ্র মাসে মানে প্রচণ্ড গরম পড়ে, বৃষ্টি হচ্ছে। দেন মানে গরমটা ওই ওই মানে আমার কী বলো কি ফ্যাকাসে গরমটা হচ্ছে, মানে কী বলতে মানে একটা বিটকাল গরমটা হয় না, সেই গরমটা মানে সহ্য করা যাচ্ছে না গরমটা। মানে মানে কী বলবো, এত মানে ঘামছি আমরা সবাই, মানে কী বলবো, বৃষ্টি হচ্ছে তাও গরম। তো ভাদ্র মাসে তো প্রচুর গরম পড়ে, মানে কী বলবো, ভাদ্র মাসে গরমটা সহ্য করা যায় না। তো বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ছে। আর কদিন আগে তো খুবই বৃষ্টি হলো আসানসোলে, কী বলবো, কে বলবে যে এত বৃষ্টি হয়েছে আবার এত গরম। তো কদিন পরে তো পুজো, তাই না? তো তোমাদের কি পুজোর বাজার তোমাদের শুরু হয়ে গেছে, স্টার্টিং হয়ে গেছে? আমার তো এখনো হয়নি, কদিন পরই করো। এই জন্মাষ্টমীটা পার হবে তারপরে করো। এ দেখো বড়াগুলো আমার হয়ে গেছে ভাজা, দেখতে পাচ্ছ। তো আবার আমি জন্মাষ্টমী পুজো করি, তো ফার্স্ট দিন করি বাড়িতে, গোপাল আছে। তো জন্মাষ্টমী আসছে 4 তারিখ জন্মাষ্টমী, আবার জন্মাষ্টমী পুজো করবো বাড়িতে। তো বড়াটা আমি খেয়ে দেখছি কেমন হয়েছে, খুব মুচমুচে হয়েছে আর খুব ভালো হয়েছে। আর খাবার সোটা দিচ্ছি তো খুব স্বাদ হয়েছে। তো দেখো আমি এখন এবার আমি বড়ার ঝোলটা করছি। তো এখন বড়াটাকে আমি এখন মশলা দেব, একটু দিলাম জিরা ফোড়ন দিলাম। তারপর আমি মশলাগুলো দিলাম, মানে জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে ভালো করে এখন ভালো করে কষাবো। তারপর আলুটাকে দেখো মশলাগুলো সব আমি দিয়ে দিলাম, দেখো আলুটাও দিয়ে দিলাম। আর একটু আমি টমেটো ছিল, টমেটো কেটে দিয়েছি, ভাল লাগে খেতে, টকটক লাগবে খেতে। দেন আমি এখন ভালো করে কষাবো আলুটাকে।
তারপরে একটু দিলাম একটু হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, সামান্য একটু চিনি দিলাম। চিনি দিলে স্বাদ হয় খুব। ভালো করে কষাচ্ছি, দেখো খুব সুন্দর গন্ধ এসছে একটা। আর একটু জল দিয়ে দিলাম। বাস আমি একটু ঢেকে রেখে দেবো। তারপরে একটু ফুটবে, ফুটে গেলেই বড়াগুলো আমি দিয়ে দেবো। তারপর আমি এদিকে চলে আসলাম। তো আমি এদিকে মিক্সির গ্রাইন্ডারগুলো আমি ভালো করে জল দিয়ে ধুচ্ছি। আর তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করব। আমি আবার রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন আমি পছন্দ করি। আমি আবার রান্নাঘর নোংরা একদম আমার ভালো লাগে না। যখনই আমি রান্না করি আমি রান্নাবান্না করে আমি সাবানের জল দিয়ে ভালো করে গ্যাস টাইলসগুলো পরিষ্কার করি। আর আমি আবার একটা পরিষ্কার রাখি রান্নাঘরটা। আমি আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি ঘরদোর দেখতে পাচ্ছ আমি খুব গুছিয়ে রাখি। অ্যান্ড আমি রান্নাঘরও খুব গুছিয়ে গাছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না রান্না করতেও ভালো লাগে, মনও বসে। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্নই ভালো লাগে সবারই। মুসুরির ডাল দিয়ে বড়া ঝোল করছি, তিতোর ডাল হয়েছে, আর চাটনি আছে, ব্যাস আর কিছু করুন আজকে, সিম্পল রান্না হচ্ছে। তারপরে গ্যাস পরিষ্কার করবো, সাবানের জল দিয়ে গ্যাস পরিষ্কার করি। ডেলিকার কাজ যেটা করতে হয়, রান্নাঘর পরিষ্কার করা। এখন কাজে মাসি আসবে কাজ করতে, আর তারপরে চান টান করবো। তারপরে নিত্য পুজো করি, জল মিষ্টি দেবো ঠাকুরকে, যেমন নিত্য পুজো করি রোজ। দেন আমার দেখো আমি বড়াগুলো আমি দিয়ে দিলাম এবার। তো প্রায় হয়ে গেছে আমার ডালের বড়া ঝোল। তো আমি এখন রেখে দিলাম। তারপর আমি দেখো গ্যাসটা আমি পরিষ্কার করছি সাবানের জল দিয়ে, আর টাইলসগুলো আমি পরিষ্কার করছি। আমি রোজই করি, ডেলিকার কাজ এটা আমার। রান্নাবান্না করে আমি রোজই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি রান্নাঘরটা। তারপরে চান টান করবো, দেখো। তো চলো এখন আমি রাখছি, পরে আবার নেক্সট ব্লকে